আরে বাবা তুমি বলো না আমি? আমি বড়। তাহলে তুমি আগে থাকবে না আমি? আমি? তাহলে যাও দৌড়াও। ও হ্যাঁ, আমি আগে যাই, তুই আমার পিছে আয়। ভাই এই আমরা দৌড়াই কেন রে? সেটা তো আমিও জানি না বাবা। হ্যাঁ চাচা 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 দাঁড়ান দাঁড়ান। কি কি ব্যাপার, আপনারা এই বাপ পুতে এই দিন দুপুরে দৌড়াচ্ছেন কেন? সেটা তো আমরাও জানি না কেন দৌড়াচ্ছি। জানি না রে। কি বলেন, জানেন না? না, তোর যদি আমাদের সাথে দৌড়াইতে মন চায় আমাদের পিছনে দৌড়ানো শুরু কর, নাইলে তুই বাড়ি যা। না না চাচা, আপনাদের এই বাপ পুতের পিছনে দৌড়ানোর কোনো ইচ্ছা আমার নেই, বরং আপনারাই দৌড়ান। আমি সন্ধ্যা হলে আপনাদের বাসায় যাবো। ঠিক আছে, এখন সর, দৌড়াতে দে। চলো বাবা আমরাই যাই। বাবা হ্যাঁ অনেক দৌড়াইছো, কষ্ট হয়ে গেছে, চলো কিছু খাই। কি খাবি? শরবত দিন তো। হ্যাঁ শরবত তো ভালোই মনে হচ্ছে। বাহ, খুব সুস্বাদু তো। আনারস খাও। হ্যাঁ তো মামা, তোমাদের কত টাকা ইনকাম হয়? এই তো কোনরকম চলতেছে মামা, আল্লাহ পাক চালাইতেছে আপনারা। আচ্ছা আচ্ছা, দেখি তোর ফেসবুক আছে না? হ্যাঁ বাবা। কাজ কর, ওনাদের ছবি তোল, ছবি তুলে তোর ফেসবুকে প্রমোশন করে দিস। এই ধরনের ব্যবসায়ীদেরকে একটু প্রমোশন করা দরকার। কাস্টমার আসবে বেশি করে, একটু বেচা কেনা বেশি হবে, তাহলে একটু সচ্ছল ভাবে চলতে পারবে, বুঝছিস না? ঠিক আছে বাবা। হ্যাঁ কত হয়েছে? টাকাটা বাড়াই দিবি, বুঝছিস? এনেন। পথে ঘাটে এই ধরনের মানুষকে সব সময় সহযোগিতা করবি। ঠিক আছে বাবা, অনেক দেরি হয়ে গেছে, চলো বাসায় যাই। চল। হুম। আপনি? এই নিন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। ম্যাডাম আমি তো কিছুই বুঝলাম না। এত কিছু বুঝতে হবে না, মনোযোগ দিয়ে কাজ করলেই হবে। ভাই কি হলো? আরে ভাই কপালটা অনেক খারাপ ভাই আজকে। কেন ভাই? বুঝি ভাই ম্যাডাম ভাই আজকে অবিবাহিত বলে ম্যাডাম তো অবিবাহিত চাকরি দেয় না, আমার চাকরিটা হয় নাই। ভাবতেছি এরপর থেকে আসলে ভাই বিয়ে করে আসবো, একটা না ভাই দুইটা বিয়ে করে আসবো। আর আপনি বিয়ে করছেন তো, বিয়ে করাটা কিন্তু অনেক জরুরি ভাই। আচ্ছা ভাই আপনি যান। ঠিক আছে ভাই। মে আই কাম ইন? এসেই তো পড়েছেন, বসুন। বাহ, আপনার রেজাল্ট তো খুব ভালো, বাট উই আর সরি,
আমরা আপনাকে নিতে পারছি না। কেন ম্যাম? আমাদের এই ফার্মে এই মুহূর্তে কোনো আনম্যারিড ছেলেকে আমরা নিচ্ছি না। কিন্তু আমি তো ম্যারিড। কিন্তু এখানে তো স্পষ্ট করে লেখা ইউ আর আনম্যারিড। আসলে হয়েছে কি ম্যাম, আমি তো বিয়ে করেছি 1 সপ্তাহ আগে, আর সিভিটা বানিয়েছিলাম 1 মাস আগে। যখন আপনারা ওই নিয়োগটা দিয়েছিলেন তারপর না আর চেঞ্জ করা হয়নি। দিন আমি এখনই চেঞ্জ করে দিচ্ছি, দরকার পড়লে আমার বউয়ের নামটাও লিখে দিচ্ছি, ম্যারিড উইথ নীলাঞ্জনা। বাহ, সুন্দর নাম তো আপনার বউয়ের, নীলাঞ্জনা। সে তো নামের থেকেও বেশি সুন্দর। ওকে, দেন কাল থেকে আপনি অফিসে জয়েন করতে পারেন। কনগ্রেচুলেশন। থ্যাংক ইউ। এই দেলোয়ার, কই যাও? ওয়ালাইকুম সালাম। এত সামনে একটু বাজারে যাও। শোনো দেলোয়ার, তোমারে কত কইরা কইলাম আমার ছেলেটার চাকরি হইলে তোমার মেয়েটারে আমার বাড়িতে দিয়ে দিও। আমার ছেলের বউ কইরা তারে ঘরে তুলতাম। তোমার তো তর্স হইল না, প্রবাসী পোলা দেখা ঝটপট বিয়া দিয়ে দিলা। তা এখন মেয়ের কি অবস্থা, সুখে আছে? না মানে বলছিলাম, সে যাই হোক, আমি দোয়া করি তোমার মেয়ে সুখে থাক। আর শোনো, আমার ছেলের বড় শহরে বড় অফিসে চাকরি হয়েছে, তাও আবার বিনা ঘুষে। নাও মিষ্টি খাও। ভাই কথাটা কিভাবে বলি, আমার মেয়ে সুখে নেই, প্রবাসী জামাই, কিন্তু বিয়ের পর সে এখন বিদেশে যায়নি। আমি পরে জানতে পারি সে ভিসা ক্যান্সেল করে আমার মেয়েকে বিয়ে করেছে। খালি প্রবাসী হইলেই যে সবাই ভালো হবে তা তো না। তারা রেমিটেন্স যোদ্ধা, তাদের আমি সম্মান করি। তারপরেও একটু দেখে শুনে নিবা তো, সাবধানের তো মাইক নাই। দেখলা তো অবস্থা। তা ঠিক আছে, আবার পোলার লেগে দোয়া কইরো। হ্যাঁ, আসি, ভালো থাইকো। আয় বুঝছি জব্বার, বাদশার মা মারা যাওয়ার পরে আমি চাইলেই একটা বিয়ে করতে পারতাম, করি নাই কেন জানোস? তাইলে আর বাদশার মতো বড় হইতে পারতো না। বাবা তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করবা, আর আমাকে নিয়ে মোটেও টেনশন করার দরকার নেই, আমি প্রতি সপ্তাহে একবার করে আসবো। জব্বার তুই কিন্তু বাবার খেয়াল রাখিস। আরে এটা নিয়ে তুই একদম টেনশন করিস না। যদি আমার ব্যবসা বাণিজ্য আছে, তারপরে আমি চাচার দিকে সবসময় খেয়াল রাখবো। তুই কোনো চিন্তা করবি না। আর তুই তো প্রতি সপ্তাহে আসবি, তাই না? তাহলে এত চিন্তা করছিস কেন? তোর বাস জানি কয়টায়? সকাল 7টায় বাবা। তাড়াতাড়ি খায় ঘুমায় পর, সকালে তো বাস স্ট্যান্ডে যাইতে হবে। চাচা আমি ওকে পৌঁছে দেবো, আপনি কোনো টেনশন করেন না তো। আরে তুই একলা যাবি কি? আমার যাইতে হবে না? আমিও তোর সাথে যাবো। ঠিক আছে চাচা, তাহলে আপনি আর আমি দুজন মিলে যাবো ওকে এগিয়ে দিয়ে আসতে। নে একটু বেশি করে নে। খা খা। আরে গিয়ে কি খাবি না খাবি তার কোনো ঠিক নেই, একটু খা। চাচা কত সুন্দর করে রান্নাটা করছে। চাচা রান্না কিন্তু খুব ভালো হয়েছে। তারপর কালাম, সেলিম, তোদের এখানে আসতে কোনো কষ্ট নেই তো? আরে না না দোস্ত, কি হলো? অনেকদিন দেশের বাইরে ছিলাম তো, দেশেটা কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। তোর বাসাটা চিনতে একটু কষ্ট হয়েছে, এই আর কি। হ্যাঁ, অনেক পরিবর্তন হয়েছে। তা কি তোর ছেলে সবুজ, মানে যাকে অনেক ছোট থেকে ছিলাম? হ্যাঁ, আমার একমাত্র ছেলে। বাবা মাশাআল্লাহ, বাবা তুমি অনেক বড় হয়েছো। না, খুব ভালো লাগলো। আঙ্কেল আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোদের সাথে আমার মেয়েকে পরিচয় করে দিই। মেয়ে কিন্তু এখন আর ওই ছোট্টটি নেই, অনেক বড় হয়েছে। মা রানী, রানী, ও মা রানী। কি বাবা, দেখেছো? হ্যাঁ মা, তোর কালাম চাচা আর সেলিম চাচা। মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছো তুমি। অনেক দিন আগে দেখছিলাম অনেক ছোট ছিলা তুমি। আর এর মাঝে অনেক বছর পার হয়েছে না। আচ্ছা মা, আর ও হলো তোর কালাম চাচার একমাত্র ছেলে, ও বিদেশে থাকে, ও ছোট ছিল। আচ্ছা কাজ করি, তোদের দুজনকে আমি একটু আমার সুইমিং পুলটা দেখে আনি। হ্যাঁ, আর মা তুমি তাহলে আলাপ করো। হ্যাঁ, চল চল। হ্যাঁ চল।
হাই। হ্যালো, কেমন আছেন? জি ভালো। আসলে আমি জানি আপনারা এখানে কেন আসছেন। আপনার বাবা আমার বাবার ফ্রেন্ড, আসতেই পারে। আসলে আমি ক্যারিয়ার ওয়ারেন্টেড মেয়ে, এখন বিয়ে করতে চাই না। ক্যারিয়ার? সেটা তো খুব ভালো, ভালো একটা জিনিস। ভালো। আমি জানি আপনার বাবা এবং আমার বাবা দুজনেই চায় আমাদের বিয়ে হোক, কিন্তু আমি এই মুহূর্তে বিয়ে করতে চাচ্ছি না। কেন? ওই যে বললাম ক্যারিয়ার ওরিয়েন্টেড মেয়ে, আমি এই কথাটা আমার বাবাকে বলে দেব। আপনি আপনার বাবাকে বলে দিন, কেমন? ঠিক আছে, আপনি যদি না চান তাহলে অবশ্যই আমি বাবা এবং আঙ্কেলকে বিষয়টি বুঝিয়ে বলবো। ঠিক আছে, বসুন তাহলে। ওকে। এই ছেলে, তুমি কি বিবাহিত না অবিবাহিত? জি স্যার, আমি বিবাহিত। এই ছোকরা, আমার সাথে একদম মিথ্যা কথা বলবে না। আমি মিথ্যে কথা পছন্দ করি না। তোমার গায়ে আমি কোনো বউ বউ গন্ধ পাচ্ছি না। এই যে চুল দেখা, চুল পেকেছে বাতাসে না, বয়সে, অভিজ্ঞতায় আমি মুখ দেখে বলতে পারি কে বিবাহিত আর কে অবিবাহিত। জাগাম। আচ্ছা, তুমি কি একটা বিষয় জানো? আমার মেয়ে এই অফিসে কোনো অবিবাহিত ছেলেকে কেন রাখে না? কেন? ও কেন 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 তুমি কিভাবে বুঝবে? তুমি তো নতুন যোগদান করেছো। ও ভাবে কোনো অবিবাহিত ছেলে থাকলে আমি আমার মেয়েকে ওর সাথে বিয়ে দেব। তুমি খুব হ্যান্ডসাম, স্মার্ট, সুদর্শন, আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা যাক গাই, আচ্ছা তোমাকে তুমি যে বেতন পাও তার চেয়ে বেশি দিব, তবে তুমি যদি আমার মেয়েকে পটাতে পারো। মানে? মানে তুমি আজকে থেকে না, এই মুহূর্ত থেকে আমার মেয়ের সাথে প্রেম করতে লেগে যাবে। স্যার আপনি কি বলছেন এসব? কি বলছি মানে? আমি যা বলেছি তুমি তা শুনেছো, কারণ আমি জোরে বলেছি। আমি যা বলেছি তা বাংলায় বলেছি, তোমার বুঝতে কোনো অসুবিধা হবে, সেটাই করতে হবে। হ্যাঁ ছোকরা, আর কিছু ভাবার নেই। যেভাবে বললাম ওভাবে কাজ শুরু করো। চাও চাও, নিষ্ক্রান্ত হও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, ভেরি স্মার্ট, খুব সুদর্শন। তুমি পারবে, তুমি পারবে, হ্যাঁ তুমি পারবে। এবার মেয়ে তুমি বুঝবে। আচ্ছা ম্যাম আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি, বসুন। ওই যে ওইদিকে আমাদের চেয়ারম্যান সাহেবের রুম, ওদিকে কিন্তু ভুলেও যাবেন না, ওনার মাথায় প্রবলেম আছে। ম্যারিড আনম্যারিড সবাইকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আর মনে আছে তো, আপনাকে কিন্তু আমি নিয়োগ দিয়েছি, তো আমি যা বলবো আপনি তাই করবেন। কি পাগলের পাল্লায় পড়লাম বাপরে! এরা কি বাবা মেয়ে নাকি অন্য কিছু? একদম ভারত আর পাকিস্তানের মতো শত্রুতা। হ্যালো, কি ভাবছেন? আপনাকে মানে ম্যাম কিছু না, আপনি যা বলেছেন ঠিক আছে। আমি তাহলে এখন আসি, আমার কাজ করি। ওকে, বাট যেগুলো কথা বলেছি মনে রাখবেন। ঠিক আছে, মনে থাকবে। তারা কি আসলেই বাবার মেয়ে নাকি দুইজনের শত্রু? কিছুই বুঝলাম না। স্যার আপনি কি টেনশন করেন? নিলেন টেনশন ওষুধ। তা বুঝলাম, কিন্তু তুমি কে? আমি মোহাব্বত, এই অফিসে পিয়ন। আচ্ছা মোহাব্বত, একটা কথা বলো তো, আমাদের অফিসের বস এমডি আর অফিসের চেয়ারম্যান, মানে তাদের মধ্যে সম্পর্কটা কি? মানে তারা কি আসলে বাপ আর মেয়ে? জি স্যার, বাপ মাইয়া, হেতার মধ্যে দ্বন্দ্ব। বাপে স্যার মাইয়ার বিয়ে দিন তো মাইয়া বিয়ে করতো না। কিন্তু তুমি কেমনে জানো? স্যার এটা শুধু আইন না, পুরো অফিসের বেয়াকে জানে। ঠিক আছে, তুমি যাও। জি, আসসালামু আলাইকুম। অনেকদিন পর তুই বাসায় এলি আর চাকরিও পেয়েছিস, তারপর তোর চাকরি বাকরি কেমন চলছে? আর বলিস না, আমি আছি এক প্যারায়। এমন একটা অবস্থা, কি যে করবো কিছুই বুঝতে পারছি না। প্যারা? প্যারা কিসের? নতুন চাকরি পেয়েছিস, তুই তো আরো এনজয় করবি তাই না?
এখানে প্যারার কি আছে? আর ওইটাই আমার অফিসের বস, আর অফিসের চেয়ারম্যান স্যার দুজনে এমন একটা অবস্থা করছে, মাঝে মাঝে মনে হয় চাকরিটা ছেড়ে দিয়ে বাসায় চলে আসি। একটা জিনিস বুঝলাম না, সমস্যা হচ্ছে তোর অফিসের বস আর এমডির মধ্যে। এর মধ্যে তোকে কেন চাকরি ছাড়তে হবে? আরে সেটাই তো সমস্যা, একজন বলে রাত, একজন বলে দিন। আমি কি করব আমি কিছুই বুঝতে পারছি না, আর তাদের প্যারার ভিতর পড়ছি আমি। আচ্ছা দোস্ত, আমাকে একটা জিনিস বলতো, তোর অফিসের বস আর এমডি এই দুজনের মধ্যে সম্পর্কটা কি? বাবা আর মেয়ে। বাবা আর মেয়ে? বাবা আর মেয়ের মধ্যে এমন সম্পর্ক হয়? এটা আমি ফার্স্ট শুনলাম। তাদের সম্পর্ক সাপ আর বেজির মতো, মানে মেয়ে বলে বিয়ে না করতে আর বাবা বলে বিয়ে করতে। দোস্ত একটা কথা বলতো, মেয়েটা দেখতে কেমন? দেখতে মাশাআল্লাহ। দোস্ত তোর জন্য কিন্তু একটা লাকি সিস্টেম, বুঝতে পারছিস? শোন, তুই এই তোর বসকে প্রেমের প্রস্তাব দে। আর ধুর, তা করা যায় নাকি? সে আমার অফিসের বস। এই কোথাও কি লেখা আছে যে অফিসের বসের সাথে প্রেম করা যাবে না? আরে তুই জানিস না, বসের মেজাজটা সবসময় খিটখিটা থাকে, আর আমার সাথে সবসময় খিটখিট করে। আরে তুই তো জানিস না, মেয়েরা শুরুর দিকে সবসময় একটু খিটখিটাই হয়, যখন তোর সাথে প্রেম হয়ে যাবে তখন মনে কর তোর সাথে আর কোনো প্রকার খিটখিট করবে না, বরং তোকে আরো আদর করবে। আসলেই? আসলেই মানে কি, তুই যদি আমার কথা শুনিস, তোর বসের সাথে প্রেম করিস, তোর জন্য একটা প্লাস পয়েন্ট কি জানিস? একদিকে তুই রাজ্য পাবি, একদিকে রাজকন্যা, আর মাঝখান থেকে তুই হয়ে যাবি বাদশা। তুই ভেবে দেখ কি করবি। আসলে ব্যাপারটা ভেবে দেখা উচিত। আর একটা প্লাস পয়েন্ট কি বলতো, তো চেয়ারম্যান সবসময় চায় তার মেয়ে প্রেম করুক, বিয়ে শাদী করুক। তুই যদি প্রেমটা করতে পারিস সেটা তোর জন্য ভালো, চেয়ারম্যানও খুশি হবে আর তোর জন্য ভালো হবে। আচ্ছা ঠিক আছে, চল চল তবে। হ্যালো বাদশা, কাজ শুরু করেছো? আরে ওই কাজ না, অফিসের কাজ না, আমি যে দায়িত্ব দিয়েছি। শোনো, তুমি এখনই রানীকে ফোন করো, মানে তাকে না প্রেমের জালে ফেলো, সুন্দর সুন্দর কথা বলবা, উপমা দিয়ে কথা বলবা। হ্যাঁ, প্রেমের জালে কাজ শুরু করতো। ফোন দাও, আরে ফ্রি আছে, ফোন দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সুন্দরভাবে। হ্যাঁ আচ্ছা। Unknown caller. হ্যালো, কি খবর? এখন ফোন করেছেন কেন আপনি? আসলে ম্যাম একটা বিষয়ে কথা বলার জন্য ফোন দিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু সারাদিন তো অফিসে ছিলাম। হ্যাঁ, তখন তো বলতে পারতেন। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে কাল কথা হবে। থাক, হয়েছে। কালকে অফিসে যাওয়ার পরে বাকি কথা শুনবো। রাখছি। May I? Yes, come and sit. তারপর বলুন, কি যেন প্রবলেম হয়েছিল আপনার? আসলে ম্যাম হয়েছে কি, আমি তো গ্রামের ছেলে, বিয়ে করেছি শহরে, কিন্তু শহরের ম্যানারটা কিছুটা কম জানি। মানে কিভাবে বউয়ের সাথে ঘুরতে যাব, কোন রেস্টুরেন্টে বসে কিছু খাবো, মানে বোঝেনি তো। বুঝলাম, বাট আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি? হ্যাঁ ম্যাম, আপনিই পারেন আমার এই হেল্পটা করতে। মানে আপনি যদি আমার সাথে কোনো রেস্টুরেন্টে বসে কিছু খেতেন, লাইক এ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। হোয়াট? মানে আপনার কি মাথায় প্রবলেম? আমি ওর বস, ওকে? কার সাথে কি বলছেন একটু হিসাব করে কথা বলবেন। আরে ম্যাম, আপনি সিরিয়াস নিচ্ছেন কেন? আমি তো বলছি এটা জাস্ট অ্যাক্টিং, এটা সিরিয়াস নেওয়ার তো কিছু নেই। মানে আপনার কাছে আমি একটা হেল্প চাচ্ছি, আর আপনি সেটা করবেন না। দেখুন, আপনি কিন্তু আমাকে বলেছেন স্যারের রুমে না যাইতে, আমি কিন্তু স্যারের রুমে যাইনি। আমি কিন্তু স্যারের সাথে এই ব্যাপারটা শেয়ার করতে পারতাম, কিন্তু আমি কিন্তু স্যারকে বলিনি, আমি সরাসরি আপনাকেই বলছি। আপনি কি আমাকে এই সামান্য হেল্পটুকু করবেন না? বাট ইউ আর ম্যারিড। হ্যাঁ ম্যারিড। আমি তো এটাই বলার চেষ্টা করছি যে কোনভাবে আমার বউয়ের সাথে ঘুরবো, রেস্টুরেন্টে খাবো, আপনি যদি একটু শিখিয়ে দিতেন আমার জন্য অনেক উপকার হতো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ সন্ধ্যায়। ওকে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। তাহলে সন্ধ্যায় দেখা হচ্ছে, আমি তাহলে আসি।
এখন তো কোনো কাজ নাই, ম্যাডামকে একটা কল দেয়। Unknown caller. কি ব্যাপার, অফিসে থাকতেই ফোন দিলেন যে? ম্যাম আপনি তো তাড়াতাড়ি ভুলে গেলেন, আপনার না আমাকে প্রেম শেখানোর কথা। ও হ্যাঁ, বলুন। বলুন না, বলেন, বলো। ওকে বাই। ওকে ওকে। ম্যাম আপনাকে যে কারণে ডেকেছি, আপনি তো বলেছিলেন সবকিছু ঠিক হয়ে যাবে, আমি তো চেষ্টা করছি কিন্তু এখনো তো কিছু ঠিক হয়নি, যদি আপনি আর একটু হেল্প করতেন আর কি। শুনুন, সবকিছু একদিনে ঠিক হয়ে যায় না, আর সবকিছুর জন্য সময় প্রয়োজন। আস্তে আস্তে ট্রাই করলে সবকিছু ঠিক হয়ে যাবে। আপনার নিজেরও সময় দরকার, অন্যকেও সময় দরকার। সেটা অবশ্য ঠিক বলেছেন ম্যাম, যদি কিছু মনে না করতেন একটা কথা বলবো। হোয়াই আপনি, হোয়াই নট তুমি? যদি কিছু মনে না করতে একটা কথা বলবো। বলো। আমি কি তোমার হাতটা একটু ধরতে পারি? ধরো। এভাবে কেউ হাত ধরে? এইভাবে করে ঠিক আছে। আর ভুল হবে না। নেক্সট টাইম থেকে তো আর শিখিয়ে দিতে হবে না, তাই তো? না। ওকে দেন, দুজন দুজনকে সময় দিবেন, টাইম স্পেন্ড করবেন, আর এইভাবে হাতটা ধরে রাখবেন, কেমন? ম্যাম আমি তো দিতে চাই, এই কারণেই তো আপনার কাছ থেকে হেল্পটা নেওয়া। ওকে আমি তো বুক করলাম, তাহলে আজকে উঠি। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে চলো। কি হলো, কিছু বলছেন না যে? না আসলে আমি যেটা বলার জন্য এসেছি সেটা হচ্ছে যে আমাদের তো দুজনের মধ্যে যে রিলেশনটা, মানে ফেক রিলেশন, সেটা তো অনেকদিন কন্টিনিউ হলো না। সো আমি চাচ্ছি যে এটা আর বেশি দিন না বাড়াই, বিকজ আপনি যা শেখার তা তো শিখিয়ে নিয়েছেন। এটা কি বলেন ম্যাম, মাত্রই তো শুরু করলাম আর এখনই বলেন আর না বাড়াই, মানে বুঝলাম না। দেখুন, আপনার একটা পার্সোনাল লাইফ আছে, আমার একটা পার্সোনাল লাইফ আছে, আর অফিসের কাজ নিয়ে আমি একটু আজকাল বেশি বিজি, তো আমি ওইভাবে আপনাকে সময় দিতে পারছি না। ম্যাম আমরা যদি প্রেম করি না, মানে আমরা যদি প্রেম করার অভিনয় করি, এতে কিন্তু আপনার কোম্পানির লাভ। মানে আমি বলতে চাচ্ছি যে যেহেতু আমরা একই কোম্পানিতে চাকরি করি, আমরা যদি রিলেশন করি, মানে রিলেশন করার অভিনয় করলেও এতে কিন্তু আমাদের কাজে মনোযোগী হওয়া যায়। যেহেতু আপনি আমার কোম্পানির বস, আপনারই কোম্পানি, আর আপনার সাথে যদি আমার রিলেশন থাকে, তাহলে মানে ব্যাপারটা আপনি একটু বোঝার চেষ্টা করেন। হোয়াটএভার, বাট আপনার তো বউ আছে না? আর ম্যাম আপনি সিরিয়াস নিচ্ছেন কেন? আমরা তো জাস্ট প্রেম করে অভিনয় করছি, আমরা তো রিয়েল প্রেম করছি না। আমাদের উদ্দেশ্য কি ছিল? যে আমি আপনাকে শেখাবো আপনি কিভাবে রোমান্টিক হবেন। আমি এতদিন শিখিয়েছি, আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না আপনাকে শেখানো। ম্যাম আমি তো এখনো শিখতে পারিনি, আমার তো এখনো অনেক বাকি আছে। এর জন্যই না আমাদের কোম্পানির লাভ হচ্ছে না। কেন জানেন? বিকজ আপনার মাথার মধ্যে কিছু নাই। না আছে তো। আর কি করতে হবে আপনার সাথে? কিছুদিন পরে তো বলবেন চল ম্যাম বিয়ে করে ফেলি, বিয়ে করার পরে প্র্যাকটিস করি, তাই না? না না, আমার তো ওয়াইফ আছে, সে এখন না থাকলেও সে আছে তো। ভালো যে এটা বুঝতে পেরেছেন। তাহলে আর কিছুদিন ওয়েট করুন ম্যাম। এই বাই দ্য ওয়ে, আপনি কি আমার সাথে ফ্লার্টিং করার ট্রাই করছেন? না না, এটা কেন হবে? আমি আপনার সাথে ফ্লার্টিং কেন করব? আপনি তো আমার অফিসের বস। ফার্দার যদি ফ্লার্টিং করার ট্রাই করেন তাহলে আপনি চাকরি কিন্তু কাট। কেন ম্যাম, আপনি কি আমার প্রেমে পড়ে যাচ্ছেন?
আরে তা কেন হবে? প্রেম করে যাচ্ছি না তোমার। তাহলে চলুন কন্টিনিউ করি। ওকে ঠিক আছে, চলুন আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। কিরে মা, ঘুমাস নেই? বাবা, তুমি ভালো করেই জানো আমি 2টার আগে ঘুমাই না। ও তাই তো তুই তো 2টার আগে কখনো ঘুমাসনি। দারুণ হ্যান্ডসাম, সুদর্শন, স্মার্ট। বাহ 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 বাহ। কার কথা বলছো বলো তো? ওই যে অফিসের নতুন জয়েন গুলো, কি যেন নাম, কি যেন, ও বাদশা। বাদশা না, আসলেই বাদশার মতো। হ্যাঁ সুন্দর তো। তো কি স্যার? তো মানে আসলে না, দেখতে হবে তো তুই কার মেয়ে। আমার যেমন চয়েস আছে, তোর চয়েস কিন্তু অনেক অনেক সুন্দর। বাবা বাবা, আমি বললি শুধু বাবা বাবা। আমি না মা, সব জানি, সব জেনেছি। কি জানো তুমি? ও কি জানি, এখন নেকা সাজো। আচ্ছা এটা দেখো, আমি জানি তোদের মধ্যে কি চলছে, আর আমি এও জানি যে বাদশা কিন্তু অবিবাহিত। সে তোকে মন প্রাণ দিয়ে ভালোবাসে এবং তুইও ওকে ভালোবাসিস, তাই না? ও আনম্যারিড? হ্যাঁ। এত বড় মিথ্যা আমার সাথে, এত বড় ধোঁকা দেখতেছি। তো মিলছে না। ও আচ্ছা আচ্ছা, বাবা তো বাবার কাছে লজ্জা পেয়েছে না। যাই মিটো। এত বড় নাটক আমার সাথে, এত বড় ধোঁকা আপনার সাহস কি করে হয়? হ্যাঁ ম্যাম, আপনি কি বলছেন আমি তো কিছু ও, এখন আপনি কিছুই বুঝতে পারছেন না। ঢং করেন আপনি, ঢং। মানে আপনার তো এই ফর্মে কাজ করা উচিত না, আপনার অ্যাক্টিং করা উচিত। অ্যাক্টিংটা খুব ভালো পারেন আপনি। এই নিন আপনার সাসপেনশন লেটার, আর এটার ভিতর 2 মাসের পেমেন্ট করা। এটা নিয়ে আপনি আপনার বউকে নিয়ে হানিমুন থেকে ঘুরে আসবেন। ও সরি, আপনি তো ম্যারিড না, আপনি তো আনম্যারিড না। বিয়ে করে তারপরে ঘুরে আসবেন। ম্যাম চুপ। আমি আর আপনার মুখে একটা কথাও শুনতে চাই না। আপনিও কোনো কথা বলবেন না, আমিও কোনো কথা বলতে চাচ্ছি না। আর নেক্সট টাইম আপনাকে যেন এই সিটে না দেখি। বাই। কি লেটারটা খুলে দেখবেন না? ম্যানেজিং ডিরেক্টর? জি। তাহলে আপনি? আমি বাসাও সামলাবো, সংসারও আমি করব, অফিসটাও আমি করব। মানে বুঝাচ্ছি। বাবা তুমি খাবে না? বাবা, বাবা তুমি খাবে না? না আমি খাবো না, তুই খেয়ে নে। আমি কি কখনো তোমাকে ছাড়া খেয়েছি? আমি তো বললাম আমি খাবো না, তুই খেয়ে নে। তুমি তোমার মেয়ের কথা শুনবে না? তুমি তোমার মেয়ের কথা শুনবে না? তুই কি আমার কথা শুনিস? আমার বয়স হয়েছে, ডায়াবেটিস বেড়েছে, প্রেশার বেড়েছে, কবে মারা যায় বলা যায় না। আচ্ছা যদি তোর বাচ্চাকে পছন্দ না হোক, তোর যদি কোনো পছন্দ থেকে থাকে সেটা তোমাকে বলতে পারিস নাকি? বাবা বাবা শোন, তোর আর বাবা বলতে হবে না। তোর মুখে আমি আর বাবা শুনতে চাই না। তোর যা ইচ্ছা তুই তা কর, আমি আর একটিবারও বলবো না।
বাবা ওষুধ খেয়েছো? আমি তো বললাম আমি ওষুধ খাবো না। কেন খাবে না? আমার ইচ্ছে মতো আমি চলতে পারি না। তুই তোর ইচ্ছা মতো চলবি আর আমি চলবো না। আমি চলবো আমার ইচ্ছা মতো। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এবার তুমি বলো আমি কি করলে তুমি খুশি হবে, আমি সেটাই করছি। সত্যি বলছিস? সত্যি বলছি। সত্যি? সত্যি। মা তুই নিশ্চয়ই জানিস যে আমি তুই কি করলে খুশি। আমার না মা ওই যে বাদশাকে না আমার অনেক পছন্দ হয়েছে। মানে আমি ওর সম্পর্কে খবর নিয়েছি, খুব ভালো ছেলে। ওর মানে বংশ পরিচয় এত ভালো। আমি চাই মানে তুই বাদশাকে বিয়ে কর। কিন্তু বাবা আমি তো এখন বিয়ে নিয়ে ভাবছি না। আমি ওষুধ খাওয়া নিয়ে ভাবছি না। আমি ওষুধ খাবো না। আমি পেপার পড়বো, আমি সারাদিন পেপার পড়বো। চুপ। আচ্ছা আমি বিয়ে করলে তুমি খুশি? অনেক খুশি। আচ্ছা মা বলতো কোন বাবা চায় না তার মেয়ে বিয়ে করে সংসারে হোক? আর তুই আমার একমাত্র মেয়ে। আমি তো চাই তুই ভালো থাকবি, তুই সুখে থাকবি। মানে তুই সুখে থাকলে না আমি ভালো থাকবো, তুই সুস্থ থাকলে আমি সুস্থ থাকবো। মা ওষুধ দিয়ে কোনো কাজ হবে না। বাবা মা মারা যাওয়ার পরে থেকে তুমি আমার বাবা, তুমি আমার মা। সো আমি চাই না আমার লাইফে অন্য কেউ আসুক। আমি চাই তোমার সাথে সারা জীবন থাকতে। আর আমার যদি বিয়ে হয়ে যায় আমি অন্য বাসায় চলে যাব, আর আমি সেটা মেনে নিতে পারবো না। মারে তোকে না খুব ছোট রেখে তোর মা যখন মারা যায় তারপর তুই কিন্তু আমি তোকে কুলে পিঠে করে মানুষ করেছি। সবাই আমাকে বিয়ে করতে বলেছে। তোর মামা নানা আমার ভাই বোন মা। আমি না মা বিয়ে করিনি। কেন জানিস? তোর জন্য। তোর বাবা বলিস মা বলিস আমি ছিলাম। আমি চাই নাই যে তুই আমার কাছে দূরে সরে যা, আমি তোর কাছে দূরে সরে যাই। আমি তোর মুখে হাসি ফোটানোর জন্য অনেক স্যাক্রিফাইস করেছি। এখন তুই যদি আমার কথা না শুনিস, চাই তুই বিয়ে কর। আমি তো শান্তি চাই। বাচ্চা ভালো ছেলে মা। বাবা তুমি আমাকে সবসময় বলেছো বিয়ে কর বিয়ে কর বিয়ে কর, কখনো কিন্তু বলোনি যে তুই কেন বিয়ে করবি। আমি আসলে তোমার কথা ভেবেই বিয়ে করতে চাই। আমি যদি এই বাসা থেকে চলে যাই তোমার কে টেক কেয়ার করবে? আর মা মারা যাওয়ার পরে থেকে তুমি আমার বাবা, তুমি আমার মা। আমি চাইনি আমাদের মাঝখানে আরো থার্ড পার্সন আসুক। সো আমি না বাবা বিয়েটা করতে চাই। মারে আমি তো এখন শেষ বয়সে, আর কটা দিন বাঁচবো। তুই থাকলে যতটা সুস্থ থাকবো না, যখন দেখবো তুই স্বামীর ঘরে ভালো আছিস, আমার না আরো আরো সুস্থ হব। সব বাবা মা কি চায় জানিস? ছেলে মেয়ে সুখে থাকবে। তুই বিয়ে করলে না মা আমি দেখবি আরো সুস্থ হয়ে যাবো। আমার দেখবি যে আমার প্রেশার ওষুধ খেতে হবে না, আমার ডায়াবেটিস অনেক কমে গেছে। মা ভালো চায়। এখন বুঝতে পারলাম তুই কেন বিয়ে করতে রাজি হসনি। মারে তুই আমাকে এত ভালোবাসিস। আসলে তুই আমার মেয়ে না, তুই আমার মা। আমি ভুল বুঝেছি মা। আমি আমার লক্ষ্মী মা। এখন তো ওষুধ খাবে, আমি তো বিয়ে করব। হ্যাঁ অবশ্যই 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 খাবো। চলো চল। আমি খুশি হয়েছি মা। ভাবলাম সংসারটা আমি সামলালে অফিস সামলাবে কে, তাই দায়িত্বটা তোমাকেই দিলাম। মানে আমার নাম আসলাম, আমি ফাদার অফ বাচ্চা। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। তাহলে তুই বৌমাকে নিয়ে বাসায় আয়, আমি বাসায় গিয়ে সব ঠিকঠাক করি। হ্যাঁ এসো বউ। আসলে সত্যি কথা বলতে প্রথম দিন থেকেই আমি আপনাকে কি ভালোবাসতেন? হ্যাঁ। আর এখন তো আপনি মানে তুমি আমার হোম মিনিস্টার।